তার জীবনে যদি দক্ষতা অর্জন না হয়, তাহলে সেই দীক্ষার মানে হয় না। এই জন্যই এই যে ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল যে, ঠাকুর, আহ আহ, আমার তো সব আছে, আমি তো সব দিকেই সুখী, সবকিছুই আমার, কোনো কিছু অভাব নেই, তাহলে আপনি যে এই যে এত দীক্ষা দীক্ষা করছেন, দীক্ষা কেন নিতে হয়? আমার তো দীক্ষার কোনো দরকার নেই। তখন ঠাকুর বলছিলেন যে, এই যে আপনারা প্রদীপ দেখেছেন, হ্যাঁ, হ্যাঁ, এই প্রদীপে প্রদীপে কি কি থাকে? একটা প্রদীপ জ্বালাতে সেখানে কি কি প্রয়োজন হয়? বলছে যে, ওই যে একটি প্রদীপ তো থাকেই, আহ, সে প্রদীপে তেল দিতে হয়, তেলের সাথে একটি সলতা থাকে। ঠাকুর বললেন, আর কি থাকে? আর কি প্রয়োজন? তখন উনি আর কিছু বলতে পারছেন না, যে হইতে গেল, এটা হয়ে গেল, তেল হয়ে গেলে তেল দিয়ে সেখানে একটি সলতা আহ, দিয়ে দিলে তে তো প্রদীপটা জ্বলতে থাকবে, আগুনটা জ্বালিয়ে দিলে। ঠাকুর বলছেন, সেখানে একটি কাঠির প্রয়োজন হয়। ওই যে কাঠি দিয়ে সলতাটাকে একটু একটু করে যখন জ্বলতে থাকে, ওই বাড়িয়ে দিতে হয়, বাড়িয়ে দিলেই জ্বলে। না হলে কি হবে, একটা সময় আস্তে আস্তে হঠাৎ করে প্রদীপটা নিভে যাবে। এটা কাঠির প্রয়োজন হয়। ঠিক তদ্রূপ এই যে মানুষের জীবনে জীবন বৃদ্ধির পথে চলতে গেলে এই যে প্রদীপের মতন একটি কাঠির প্রয়োজন। সেই কাঠিটা ওই আমাদের জীবনে যেমন ঠাকুর, এই কাঠিটাই হলেন। আবার ঠাকুর সত্যানুসরণে কি বললেন? অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে দেয়। এক অন্ধ, তার জন্যে সেই যে লাঠিটা, যষ্টি মানে লাঠি, তো সেই লাঠি তার কিন্তু চক্ষুর কাজ করে। কিন্তু যদি সেই অন্ধের লাঠিটা যদি হারিয়ে যায়, তার জীবনে যদি লাঠিটা না থাকে, সে কিন্তু কোনোভাবেই চলতে পারবে না, কোনোভাবেই চলতে পারবে না। কারণ লাঠি তাকে পথ দেখিয়ে দেয়, সব বুঝতে পারে। একটা অন্ধ, সে চোখে দেখে না, এই লাঠি দিয়ে কিন্তু সব সে বিচার করে ফেলে। কোথায় উঁচা, কোথায় নিচা, কোথায় গর্ত, কোথায় কি আছে, সব কিন্তু সে বুঝতে পারে। তাই যদি সেই লাঠিটা হারিয়ে যায়, তাহলে সে কিন্তু পঙ্গু হয়ে গেল, সে আর চলতে পারবে না। তদ্রূপ আমাদের জীবনে আমরা ঠাকুরকে পেয়েছি, পরম দয়ালকে পেয়েছি, সদ্গুরু পেয়েছি, আমাদের জীবনে আর কি চিন্তা? তাহলে তারপরেও কিন্তু আমার জীবনে এই যে ঘাত প্রতিঘাত, নানান অশান্তি, কেন? কেন? তার মানে আমি তার দেয়া সেই বিধান মেনে চলছি না, তার পথে চলছি না, তার বলা কথা শুনছি না, তাকে অনুসরণ করছি না। তার জন্যই শুধু আমি দীক্ষা নিয়ে বসে থাকলাম। তো দীক্ষাটা মানে দক্ষতা অর্জন করা, নিজেকে তৈরি করা। তার জন্যে সেই যে আমি তার দেয়া কথা মতে চলতে হবে। আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠতে হবে। আমরা জগতে প্রত্যেকটা মানুষ, কিন্তু আসলেতে সেই যে মানুষের সেই মনুষ্যত্ব কিন্তু বর্তমান আমরা হারিয়ে হারিয়ে ফেলছি। কারণ ভিতরে দেখা যায় না। কারণ সাধারণত আমরা যদি দেখতে পাই, আমরা কিন্তু একটা মানুষ, একটা মানুষ যদি হয়, তাহলে মানুষ মানুষের বিপদে, দুঃখে, কষ্টে, আনন্দে সামিল হওয়া দরকার। আমি কি কখনো, আমি যদি নিজেকে প্রশ্ন করি, আমি কি কখনো কারোর সেই কষ্টের ভাগীদারি হতে পেরেছি? কারোর জীবনে যখন কোনো সমস্যা আসে, সেই সমস্যায়, তার ব্যক্তিগত, তার সমস্যায় আমি কি অংশীদার হতে পেরেছি? না, পারিনি। এমনকি আনন্দেও কিন্তু অংশীদার হতে পারি না। কারোর আনন্দেও পারি না, কারোর দুঃখে কষ্টেও কিন্তু পারি না। তাহলে ঠাকুর কি বললেন? ঠাকুর বলছেন সবাইকে ভালোবাসতে, সবাইকে প্রেম করতে, জগতের প্রত্যেকটা, শুধু মানুষ বলে নয়, ঠাকুর তার লীলা ক্ষেত্রে দেখিয়ে গেছেন। তিনি মানুষের জন্য, একটা মানুষের জন্য কত কি করে গেলেন। তিনি বলেছেন, একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ছেড়ে দিতে পারি, কিন্তু তবু একটা মানুষ আমি হারাতে পারি না। বর্তমান আচার্যদেব এবং পরম পূজনীয় শিশু অবিন্দাদাকে দেখা যাচ্ছে যে তারা এক একটা মানুষের জন্য কি করে যাচ্ছেন। শুধু মানুষ বলে নয়, জীব জন্তু, পশু, আহ, প্রত্যেকটা জিনিসকে তারা কত ভালোবাসেন।
চোর, গুন্ডা, বদমাশ, লম্পট সবাইকে তিনি কত ভালোবাসেন। কিন্তু আমি তেমন ভাবে কি হতে পেরেছি? না, হতে পারিনি। তাহলে আমার ঠাকুর ধরার সার্থকতাটা কোথায় থাকলো? আসল হচ্ছে সেই যে প্রেম। জীবনে যদি প্রেম না থাকে, ঠাকুর বলছেন তুমি চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, আর যদি তোমার ভিতরে সেই প্রেম না থাকে, তবে তোমার কিছুই হলো না, কিছুই হলো না। আমি যত যাই করলাম, আমি ঠাকুর ধরে অনেক কিছু জানলাম, সারা সত্যানুসরণ আমার মুখস্থ হয়ে গেল, সারা বাণী আমি মুখস্থ করে ফেললাম, তবে কি আমার হবে? আমার করা লাগবে, সেইগুলিকে যদি চরিত্রগত করতে না পারি আমি, তাহলে আমার হবে না। তাই বই পড়ে বই হয়ে যে না, তার এসেন্স কে মজ্জাগত করার চেষ্টা কর। ঠাকুর বলে, আমি যদি বই পড়ে বই হয়ে যাই, তাহলে কিন্তু হবে না। তার এসেন্স কে মজ্জাগত করতে হবে, তার সারটাকে আমার বুঝতে হবে, অনুভব করতে হবে। তিনি বলছেন প্রেমকে প্রার্থনা করো, হিংসাকে দূরে পরিহার করো, দেখবে জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। আমি যদি সবার প্রিয় পাত্র হতে চাই, সবাইকে যদি আপন করতে চাই, তাহলে আগে আমার সবাইকে ভালোবাসতে হবে। সে ভালোবাসাটা কেমন হবে? আমি মানুষের জন্য দুঃখ কষ্টে সামিল হতে হবে, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। ওই যে ঠাকুরের একটা বাণী সব সময় বলি, আমার মুখস্থ, একদম চট করে পটপটে আমি কিন্তু বলে দিতে পারি। অনেক বাণী, পরশীতল নিপাত যাবে, তুই বুঝে সুখে খাবি, যা ছুটে যাও ওদের পাশে, ওরাই যে তোর বাঁচার পুঁজি। বাহ! শুনতে কত ভালো লাগে, বলতেও কত ভালো লাগে। কিন্তু আমি কটা মানুষের সেই যে পড়শি, আমার প্রতিবেশী, তাদের বিপদে আপদে আমি কি যাই? সময় নেই, আমার একদম সময় নেই। আমি নিজেকে ওই যে বৃত্তি প্রবৃত্তির মুখে আমি আবদ্ধ। আমি, আমার বউ, আমার স্ত্রী, আমার কন্যা, আমার পরিবার, আমার সংসার, আমার কাজ, আমার চাকরি, আমার ব্যবসা, ওই যে আমার। তাহলে আমার যদি ভাবি, যদি ভেবে দেখি কে আছে আমার, আমি কাকে নিয়ে অহংকার করব? আমার যে এত অহংকার, আমি খুব সুন্দরী, আমি খুব সুন্দর, আমাকে দেখতে খুব ভালো লাগে, আমার রূপের অহংকার, আমি খুব ধনী, আমার টাকার অহংকার, আমার বড় বড় বিল্ডিং, বড় বড় গাড়ি, প্রচুর পরিমাণে, আমি সে নিয়ে অহংকার। কিন্তু কিছুই তো আমার আপন নয়। আমি খুব শিক্ষিত, আমি শিক্ষিকা, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমি একজন ঋত্বিক, আমি একজন অর্ধর্য, আমি একজন যাজক, পাঞ্জাদারি কর্মী, এই নিয়েও আমার অহংকার। কিন্তু কিছুই তো আমার অহংকারের জিনিস নয়। অহংকার যদি করতেই হয়, আমি যদি অহংকার করবই, তাহলে একটা জিনিস নিয়ে অহংকার করবো, তা কি? যে আমি সেই যে পরম পিতার সন্তান, আমার ভাগ্য, আমি কোটি জন্মের তপস্যার ফলে আমি পরম পিতাকে পেয়েছি, এইটাই আমার অহংকার। আমি তাকে নিয়ে যেন চলতে পারি, তাকে নিয়ে থাকবো। তাই জীবনের সবকিছুর মূলে প্রথমেই তাকে নিয়ে ভাবতে হবে। আর সব কিন্তু আমার পর, আপন কিছুই নেই। একমাত্র আপন আছেন যদি, সেই যে ঠাকুর, পরম দয়াল, তিনিই কিন্তু আপন। তাই ঠাকুর বলছিলেন, দেখ রে, তোর আর আমার মধ্যে কেউ নেই, শুধু আমি আর শুধু তুই। কারণ তার দয়ায় এই পৃথিবীতে এসছি। তিনি যদি আমাকে দয়া করে না পাঠাতেন, তাহলে তো আমি আসতাম না, জন্ম হতো না আমার। এবং পরবর্তী আমি এখান থেকে চলে যাওয়ার পরও কিন্তু তার কাছেই যাব। সেই আমাদের পরমাত্মা, এই প্রেতাত্মাগুলির মালিক কিন্তু পরমাত্মা, সেখানে গিয়ে বিলীন হয়ে যাবে। তাই আমি একমাত্র সেই প্রিয় পরমের কথা নিয়ে ভাববো। আমি যাই করি, আমার জীবনে যে কর্মে বাস্তব জীবনটার মধ্যে যে সব কিছু আমার জড়িত থাকে, এই সব কিছুর মধ্য দিয়ে আমি তাকে ভাববো, তাকে আপন করে নেব। এই জন্য আচার্যদেব বলেন, একবার বলছিলেন আমাদের সামনে নাটমণ্ডপে বসে, যে আমরা জীবনে এই যে ১ নম্বর ২ নম্বর তিনি বলছেন সব সময় কি কি নিয়ে ভাবি। মোটামুটি ভাবতে ভাবতে ৮ ৯ নম্বরে ঠাকুরের কথা মনে পড়ে। কারণ এখন আমি সৎসঙ্গে যাব, আমার তো দোকান আছে, ব্যবসা আছে, আমি যেতে পারবো না, টাইম নেই, সময় নেই। আমি কোথাও ঠাকুরের কাজে, এখন ডিপি ওয়ার্কে যেতে হলে দেখা যায় আমার কাজ সমস্যা, এই বউ বাচ্চার জীবনের অনেক কিছু সমস্যা, একটা না একটা অজুহাত আমরা প্রতিদিন দেখিয়ে দিই, আমার ডিপি ওয়ার্কে বেরোনোর সময় নেই।
তাহলে ঠাকুরকে তো আমরা কোথায় রাখলাম? তিনি বলছেন ঠাকুরকে 1 নম্বরে আনতে হবে। আমি যদি সৎসঙ্গী হয়ে ভালো মানুষ হতে চাই, তাহলে আমাদের মূল কর্তব্যই হচ্ছে ঠাকুরকে 1 নম্বরে। যখনই ঠাকুরের কোনো কথা শুনি বা কোনো কাজ, ডিপি ওয়ার্ক, আমি আগে যেতে হবে সেখানে। আগে আমি সেই কাজটা করে আসব, পরে আমার অন্য কাজ। তাই সংসারের সবকিছুর মধ্য দিয়ে আমাকে তাকে নিয়ে ভাবতে হবে। তিনি এই যে ডিপি ওয়ার্কের ব্যবস্থা দিলেন কেন? কেন দিলেন? এই যে আমরা যাতে সুন্দর করে বাঁচতে পারি সবাইকে নিয়ে। এই যে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, ঠাকুর বাণী দিলেন। তাহলে ধর্মটা আমি কোথায় করছি? ধর্মটা আমার কোথায় থাকবে? যখন আমি সবাইকে নিয়ে বাঁচবো, আমি সুন্দর থাকবো এবং অন্যকে সুন্দর রাখার সেই যে চেষ্টা করব। যদি সেটাই না করি, তাহলে আমার ধর্ম করা হবে না। ধর্ম মূর্ত হয় আদর্শে। আমার জীবনে, আমার সংসারে আদর্শ থাকতে হবে। প্রত্যেকটা জিনিসের আদর্শ থাকে। জল যেমন নিরাকার, তার একটা আদর্শ কি? যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধরে। তাই আমি একটা মানুষ, আমার সেই মানুষের যে আদর্শ কোথায়? বর্তমান আমার ভিতরে কোনো আদর্শ নেই, কোনো আদর্শ নেই। প্রত্যেকটা মানুষের কিন্তু আদর্শ আছে। সেই আদর্শগুলিকে যদি আমি বজায় রাখতে চাই, তখনই কিন্তু আমার ধর্ম করা হবে। আর তার জন্যই প্রিয় পরমের কথাগুলি আমি আমার জীবনে মেনে চলতে হবে। তাই ডিপি ওয়ার্ক আমার জীবনের একমাত্র কর্ম। বর্তমান সময় আমরা যদি বাঁচতে চাই, সুন্দর থাকতে চাই, অন্যকে যদি সুন্দর রাখতে চাই, তাহলে সেই যে মানুষের ঘরে ঘরে যেতে হবে। মানুষের ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে যে গিয়ে আমি তাদের খোঁজ খবর নেব। তিনি আমাদেরকে কত সহজ করে দিলেন, কত সুন্দর কথা বলেন। আমাকে তো কিছু করতে হবে না। আমাকে তো তার বাড়িতে গিয়ে সারাদিন হাজিরা করতে বলেননি, কোনো কর্ম করতে বলেননি, এমন কথাও বলেননি যে আমি টাকা 10,000 নিয়ে তার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। তিনি কি বললেন? যে আপনি প্রতিদিন একটা বাড়িতে যাবেন, গিয়ে একটু খোঁজ নেবেন, তাদের খবর নেবেন, তারা কেমন আছে, ভালো আছে, কি আছে, বাড়ির প্রত্যেকটা পরিবারের একটু খোঁজ নেবেন, ছেলে মেয়েরা কি করছে। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা, এটাতে কি হয়? আমারই তো জীবনের উন্নতি। একটা মানুষ ভালো থাকতে গেলে যা যা প্রয়োজন হয়, মানসিক, আধ্যাত্মিক, দৈহিক সবকিছু ভালো থাকবে। তাই এটা কিন্তু একটা বড় মেডিসিন। কারণ আমাদের সেই সময় নেই, একদম সময় নেই। আমরা কোনোদিন কারোর বাড়িতে যাই না বিনা কাজে। আমার যখনই কোনো দরকার পড়ে, কোনো মন্দিরে অনুষ্ঠান হয়, কালেকশন করতে বা কনস্ট্রাকশনের কাজ চলছে, টাকার প্রয়োজন বা দীক্ষার প্রয়োজন, তখনই তো আমি যাই। তার বাইরে কারোর বাড়িতে গিয়ে দাদা কেমন আছেন, মা কেমন আছেন, আপনার ছেলে কেমন আছে, ছেলের পরীক্ষা কেমন হলো, ছেলের পড়াশোনা কেমন চলছে, ব্যবসা কেমন চলছে, ইত্যাদি ইত্যাদি আমরা কি খবর নেই? আমি নেই না। আপনারা নেন, আমি নেই না। যাই না, সময় নেই আমার। তাই আমাকে আচার্যদেব, প্রবীণ দাদা বলছেন এই ডিপি ওয়ার্ক, যে দিনে 1 ঘন্টা হোক, একটা বাড়িতে হোক, আমি যেন এটা আমার ব্যক্তি জীবনে রুটিন করে নিই। তাহলে এই রুটিন, এই একটা চ্যাপ্টার যদি আমার জীবনে নাই, তাহলে আমি সৎসঙ্গী না। আমি যতই ভাষণ দেই, যত অনুষ্ঠানই করি, যত সৎসঙ্গ করি, যতই নেচে নেচে গান কীর্তন করি, কিন্তু বর্তমান আজকের দিনে আমি যদি ডিপি ওয়ার্কের সাথে জড়িত না থাকি, আমার কোনো সৎসঙ্গী বা ফায়দা নেই আমার জীবনে। আমি নিজেও ভালো থাকতে পারবো না, অন্যকেও ভালো রাখবো না। আর আচার্য দেবও খুশি হবেন না। তাকে খুশি করাই তো আমার জীবনের মূল উদ্দেশ্য। যে ঈশ্বর তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নে তারে কর্ম আচার ব্যবহারে। সেই যে কর্ম আচার ব্যবহারে ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন, ঈশ্বর নয়, ভুল বলে দিয়েছে, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন। এই যে মঙ্গল যে আমার দাঁড়িয়ে আছে জীবন ভূমির পারে ও পারে, তাকে আপন করে নিতে হবে। আমার কিভাবে? কর্ম আচার ব্যবহারে। সেই কর্ম আচার ব্যবহারটা কি? বর্তমানে কিন্তু ডিপি ওয়ার্ক। যদি ডিপি ওয়ার্ক কাজে থাকি, প্রত্যেকের সাথে যদি সম্পর্ক রাখি, অটোমেটিকলি আমার চাল চরিত্র, চলন বলন ঢং সব কিন্তু পরিবর্তন হবে। তাই চরিত্রই যদি পরিবর্তন না হয়, তাহলে আমি সৎসঙ্গীও হলাম না। ঠাকুর ধরার যে সার্থকতা,
দীক্ষা নেওয়ার যে সার্থকতা সেটা কিন্তু অসম্পূর্ণই থেকে গেল। তাই তাকে সম্পূর্ণ করার জন্য আমার চরিত্র যে চরিত্রে ছিলাম আমি সেই চরিত্র থাকলে হবে না। তাই সত্যিকারের যে মানুষ হওয়ার তুকটা এইটা একমাত্র ডিপি ওয়ার্কে আছে। কিন্তু আসলে বর্তমানে আমরা অনেক আছি এখন পর্যন্ত ডিপি ওয়ার্কটাকে বুঝতেই চাইলাম না। তার কাজে যাওয়া তো দূরের কথা, বুঝতেই চাইলাম না ডিপি ওয়ার্ক কি, গুরুত্বই দিলাম না। শুধু মোবাইল আপডেট করা সেটা নয়, সেটা ডিপি ওয়ার্ক নয়। আজকে আমরা অনেক বৃদ্ধরা আছি বা অনেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নেই, তাই বলে কি আমরা ডিপি ওয়ার্ক কাজ করতে পারবো না? সেই যে নামগুলি ধরে ধরে খুঁজে খুঁজে আমরা প্রত্যেকের বাড়ি যাওয়া, প্রত্যেকের সাথে সুসম্পর্ক তৈরি করা, তাদের বিপদ আপদে একটু পাশে দাঁড়ানো, তাদেরকে সহানুভূতি দেওয়া, এই যে জিনিসগুলি, ঠাকুরের কথা বলা, তারা ইষ্টভীতি করছে কিনা, ঠাকুরকে কেমন ভাবে রাখছে, বাড়িতে ঠাকুরের আসন আছে কিনা, এই যে খোঁজগুলা নেওয়া, নিয়ে তাদেরকে সেই যদি কারোর বাড়িতে আসন নেই আসনের ব্যবস্থা করে দেওয়া, হ্যাঁ, তাদের বাড়িতে ঠাকুরের বই পুস্তক আছে কিনা, সত্যানুসরণ, নারী নীতি, মিনিমাম এই দুইটি গ্রন্থ প্রত্যেকের বাড়িতে থাকা দরকার। এবং আছে যদি অনেকের বাড়িতে দেখা যায় সত্যানুসরণ, নারী নীতির অবস্থা নেই, অবস্থা নেই, এমন ভাবে রাখছে মানে তাকানো যায় না সেই গ্রন্থখানার দিকে। তাহলে সেই জিনিসগুলি তাদেরকে বোঝানো। কারোর বাড়িতে ফটো একটা ঠাকুরের আছে যদি, বোঝা মুশকিল যে এটা ঠাকুরের ফটো না কিসের ফটো, এমন ভাবে রাখছে। তাহলে আমার জীবনটা কেমন হতে পারে? আমি যদি ঠাকুরকে যত সুখে রাখবো, যত ভালো রাখবো, আমার জীবনটাও তত সুখের হবে। তাহলে এই যে অনুভূতিটা আমারও জাগতে হবে, অন্যকেও জাগাতে হবে। তবেই তো একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্র আস্তে আস্তে সুন্দর হবে। তাই তিনি চান আমরা প্রত্যেকেই, আজকে অবিন দাদা, আচার্যদেব, বিশেষ করে এই অবিন দাদা ডিপি ওয়ার্কের জন্য কত কষ্ট করছেন। তিনি রাত জেগে থেকে তিনি ঘুমান না পর্যন্ত, আর দেশ বিদেশ ঘুরছেন, সবাইকে কিভাবে প্রেম বিলাচ্ছেন। এটা দেখে তো আমার অনুভব হওয়া দরকার যে সেই যে তাদের ভিতরে এত প্রেম, এত ভালোবাসা, এক একটা মানুষকে তিনি কত ভালোবাসেন, ছোট বাচ্চা বড় বৃদ্ধ সবাইকে, সেইটা আমরা প্রত্যেকের জীবনে হওয়া দরকার। তবেই কিন্তু ঠাকুর ধরা সার্থকতা, দীক্ষা নেওয়া সার্থকতা। তাছাড়া আমি যত যাই করি না কেন কিচ্ছু লাভ হবে না। আর সামনে যে ভয়ানক দিনকাল আসছে আমরা টিভি, পেপার, নিউজ সবকিছুতে দেখতে পাচ্ছি। তাই আমি বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে, সুখ শান্তিতে থাকতে হলে এই প্রিয় পরমের কথা, আমার জীবন বৃদ্ধির যে পথ আমি পেয়েছি, জীবন রথের সারথি যিনি আছেন, তাই সারথি যেভাবে রথটাকে চালায় আমার কিন্তু সেইভাবেই চলতে হবে। তার বিকল্প নিলে আমার কিন্তু হবে না। তাই ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি। তুমি ভাবো তাকে। আমার তাকে ভাবতে হবে, তাকে নিয়ে চলতে হবে। আর তিনি কিন্তু আমাকে নিয়ে ভাববেন। আমাকে নিয়ে ভাববেন, ভাবতেই হবে আমি যেন সুখে থাকি, কি করলে কি ভালো। আমার জীবনের সমস্ত সমস্যা, ঘাত প্রতিঘাত আমি তার কাছে নিবেদন করতে পারি। আমরা কত ভাগ্যবান যে জীবন্ত আদর্শ মূর্ত ভগবান পেয়েছি, যে ভগবানের কাছে গিয়ে আমি আমার জীবনের সমস্যা আমি বলতে পারি, তিনি তার সমাধান দিতে পারেন। আমি কি একবার ভাবি যে আমি কত ভাগ্যবান? ফটোর ভগবান তো নয় যে ফটোর সামনে দাঁড়িয়ে সারাদিন আমি কথা বললাম কিন্তু একটা উত্তরও পেলাম না। তাহলে তারপরেও যদি আমি অভাগা হয়ে থাকি, আমার ভাগ্যটাকে যদি পরিবর্তন না করতে পারি, তাহলে জীবনটাই কিন্তু বৃথা। এই জীবনটাই বৃথা। যাই হোক, সবাই খুব ভালো থাকেন, আনন্দে থাকেন। পরম পিতার কাছে আমি প্রার্থনা করি সবাই যেন সুখে আনন্দে এবং আমরা প্রত্যেকেই এই ডিপি ওয়ার্কের সাথে যেন জড়িত থাকি, কেউ যেন বঞ্চিত না হই, এই আশা রেখে আমি সর্ব সর্বাঙ্গীন প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আর বিশেষ কিছু বললাম না, প্রথমেই বলছি এত কিছু জানি না। যাই হোক, এটুক বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু, জয় গুরু সবাইকে।